ওইটা কি গাইস? ওইটা কি? প্রতিটা বাসা অনেক পুরনো, অনেক আগেকার, না হলেও 100-200 বছর আগেকার এইসব বাসা। ভাঙ্গা চুরা যাইতাছি, আবার ভাঙ্গা চুরা আমার উপরে পড়লে ক্লিয়ার হয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো গাইস। বিকজ আইনেগো আমি এখন বেতিলা জমিদার বাড়ি নিয়ে আইছি গাইস। বরিশালে ভাষায় বললাম, একটু মজা করলাম গাইস, কিছু মনে করো না। আমি এখন গাইস বেতিলা জমিদার বাসায় আছি। এই জমিদার বাসায় অনেক দিন ধরে আসার খুবই মনে চাইছিল, আজকে আইসায় পড়লাম। এখন অনেক মানে সুন্দর রয়েছে, এখন সরকারি আশ্রয় কেন্দ্র হয়ে গেছে আর কি এটা। আর এইখানে ভিতরে আরো কিছু জায়গা আছে, ওইখানে আর কি ঘুরবো ফিরবো এবং মজা করবো গাইস। আর ভিতরে দেখবো কি কি আছে। আর আমি মানুষের মুখে শুনছি রাজা বা জমিদারদের বাসায় নাকি গুপ্তধন থাকে। এটা কি সত্যি নাকি সত্যি না, এটা আমি সঠিক জানি না। তবে আমি যদি এই বাসায় ঢুকে কোনোদিন পাইতাম, ইসরে কি ভালো না হইতো গাইস। তবে দেখো, এই জমিদার বাসার পিলারগুলো এখনো আগের মতোই সুন্দর রয়েছে, একটু কিচ্ছু হয় নাই। এখানে মনে হয় মানুষ আর কি, মানুষজন আর কি বসে, এইখানের যত মানুষ আছে না তারা আর কি এখানে বসে। আর ভিতরে দরজাগুলা আটকানো, এই দেখো। আর এইখানে কি জমিদার বাসা অনেক পুরনো যেসব বাড়ি আছে না, ওইসব বাড়ি আর কি বিশাল বড় বড় সাপ থাকে, এত বড় বড় সাপ এলে ভয় করে। আমাদের ওইখানে একটা জমিদার বাড়ি আছিল ছোট, এখন ভাঙ্গে ফেলাইছে। ওইখানে বিশাল বড় বড় সাপ দেখতাম মাঝে মাঝে, কালা কালা, অনেক আগেকার সাপ এখানেও আছে। ভিতরে ঢুকতে আমার একটু ভয় করে, কারণ যদি সাপে কামড় দেয় তারপর তোমাদের জন্য আমি ভিতরে ঢুকবো। কারণ আইনে এত দূর আইসে, একটু বরিশালের ভাষায় কথা বলি। হ্যাঁ, আমাদের দোকানে মানে যখন দোকান করি তখন আমার সাথে এক ভাই ছিল, বরিশালের ভাষায় কথা বলতো, খুব ভালো লাগতো। আমার সাথে থাকতে থাকতে ভাষা শিখে গেছি। আইনে গো নিয়ে এই জমিদার বাড়ি ঘুরমু। জমিদার বাড়ি দেখি মানুষজন আছে, ও গানও শুনে। ভিতরে দেখি মানুষের সুর শুনতাছি, মানুষ আছে মনে হয়, টিভি দেখতাছে। যাই হোক, জমিদার বাড়ি এখনো যে অনেক সুন্দর আছে এটাই অনেক। ওইটা হলো প্রথম ভবন, এটা দ্বিতীয় ভবন। হাইন্নেগু নিয়ে ভিতর থেকে ঘুরে আইসি। আপনারা যদি ভাষা না বুঝেন একটু কমেন্টে বললেন, ঠিক আছে? তো ছোট ভাই, ভিতর কি ঢোকা যাবো? আচ্ছা, ভিতরে কি মানুষ থাকে নাকি? ভিতরে মানুষ থাকে, চলো ভিতরে দেখি। পাশ দিয়ে দেখো, এই পাশ দিয়ে যাওয়ার সময় একটা জিনিস আমার খুব লক্ষ্য করলাম, এই যে ইটগুলা ভেঙ্গে পড়তাছে। আগেকার যে বাসাগুলো দেখো, এই যে এগুলা কিন্তু সিমেন্টও না, সিমেন্ট বালিও না, এগুলো হলো ওই যে চুন আছে না, চুন নুন দিয়ে কেমনে জানি বানাইছে, তারপর অনেক শক্ত থাকে। আর জমিদার বাসায় ঘোরার মজাটাই আলাদা। এই পাশে একটা পুকুর আছে, দেখো কত সুন্দর পুকুর। এখানে প্রতিদিন পোলাপান গোসল করে, ছোট পোলাপানরা রোজ এখানে গোসল করে। এখনো ভিতরে সে আগের মতো নাই, বাট এটা একটু আলাদা। অনেক দূর দূর থেকে লোকজন আসে আর কি এখানে ঘোরার জন্য। এই যে দেখো, এই জন্য আসছে কোথায় থেকে আমি সঠিক জানি না, আমি জানি না সঠিক। এখানে দেখি মানুষজন আছে, ওনাদের কাছে শুনবো সম্পূর্ণ ব্যাপারটা ওনাদের। আর এই জমিদার বাসার বংশধর কারা এটাও শুনবো। এখনো দেখো এই যে কত ভবনে, এখানে অনেক বাড়ি বাড়ি ছিল, এগুলো ভেঙে ফেলাইছে। এই যে এটা আরেকটা ভবন, চলো দেখিতেও। ওই দেখো অনেক আগেকার যত জিনিসপত্র আছে এখনো আছে, কিছু কিছু জমিদাররা যা ব্যবহার করতো ভিতরে। এখানে আর কি ভিতরে ঢোকা যাইতেছে না, গেলে আরো সুন্দরভাবে দেখাইতো। চিরুনি দেখা যাইতেছে অনেক কিছু আর কি। এটা আর কি সরকারে আর কি একদম নিয়ে গেছে এটা, এখানে ভেতরে ঢোকা যাইব না। আর এখানে আসতে আমার এত কষ্ট করতে হয়েছে, মানে পাগল করার মতো একটা অবস্থা। চলো ওনাদের কাছে আগে শুনি।
আচ্ছা আন্টি, এইখানের যে আগে যারা জমিদাররা থাকতো তাদের আমরা আমরা বাড়ি বরিশাল আমরা এদিকে কিছুই কইতে পারতাম না। কিছু করতে আমরা তো পারতেন না, চাকরি করে মানে এখানে যারা জমিদারদের যারা বংশধর ছিল তারা চলে গেছে। এখন সরকার আর কি এটা অফিস করছে, এখানে সরকারি কর্মকর্তারা আর কি থাকে। একটা কুয়াও আছে, চলো দেখি তো। জমিদার বা রাজাদের বাসায় কুয়া থাকবো এটা স্বাভাবিক, কারণ আমরা যে টিউবওয়েল বা ট্যাপ ব্যবহার করি, ওরা টিউবওয়েল ব্যবহার করতো না। এই যে দেখো কুয়া, এটা কুয়া বইরা ফেলাইছে, কুয়াটা একদম মানে পানি ছিল, কুয়া একদম বইরা ফেলাইছে। এখন সে আগের মতো নাই। এখানে দেখি আরো কিছু জায়গা আছে। আমার একটা জিনিস ভয় করতেছে, এখানে সাপও আছে, যদি একটা কামড় দেয় আমার আর বাইসে ফিরতে কোনো ভাই। এই জায়গায় মনে করো আমার এই জায়গায় দাফন করতে হবে। ও বাবা, ভয় করতেছে ভাই। আরো ভবন ছিল, সব ভাঙ্গা ফেলাইছে। ঢুকুম না গাইস, অনেক রিস্ক নিতে আছি। এখানে সাপ আছে, এই দেখো, এই যে কি কি আছে ভিতরে সবকিছু তোমাদের দেখাবো। তার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পাশে থাকো। এখানে সাধারণ মানুষ আসার সাহস পাবো না, কারণ এটা অনেক ভয়ঙ্কর জায়গা। এই দেখো, এই যে এখানে আর কি বাথরুম ছিল, এখানে আর কি জমিদাররা আর কি রান্না বান্না করতো। ওই যে এখানে, এখানে ঢোকার সাহস পেলাম না, কারণ এখানে অনেক সাপ আছে, সাপও আছে, অনেক কিছু আছে। এখানে জমিদাররা রান্না বান্না করতো। চলো ওই পাশ দিয়ে ঘুরে আসি। এখানে দেখি কিছু লোকজন আসছে আর কি, ওনারা মনে হয় অনেক দূর থেকে আসছে, আরো দূর দূর থেকে লোকজন আসে এখানে। এই জমিদার বাসারই অন্য আরেক সাইডে, ওইটাও বেতিলা জমিদার বাসা। ওইটা আর কি মনে হয় ওনার ভাইয়ের, আপন ভাইয়ের বাসা। এখানকার আর কি ওনাদের যে বংশধর, এই জমিদারের যে বংশধর, ওনারা এখন থাকে না, ওনারা এখন ঢাকায় থাকে। এই যে এখান দিয়ে দেখি, এই যে দেখো জঙ্গলে গেছে। এই যে এগুলা সব বিল্ডিং ছিল, আর ওইখানে কত বিল্ডিং ছিল, সব ভাঙ্গে ফালাইছে। ভাঙ্গে ফালাই নাই, মানে একাই ভেঙে গেছে, মানে আগেকার বাড়ি তো। এই যে এটা জমিদার বাড়ির দ্বিতীয় পুকুর, এখানে জমিদাররা গোসল করতো। ওই দেখো, ওই যে এখানে জমিদাররা যে গোসল করতো, এখানে সুন্দর ছিল, সিঁড়ি ছিল, সিঁড়ি ভাঙ্গে ফেলাইছে। ও গাইছে একটা তুমি দেখতেছো, ওই দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আসছে এখানে নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড নাই, যদি গার্লফ্রেন্ড থাকতো এখানে নিয়ে এসে আড্ডা দিতাম, গল্প করতাম, ভালোই লাগতো। চলো আমরা দ্বিতীয় জমিদার বাসায় যাবো, এটাও বেতিলা জমিদার বাড়ি, বাট এই জমিদারের আপন ভাইয়ের বাসা। তো লেটস গো গাইস, আইনে গো। আমি অনেক কষ্ট করে ওই জমিদারের আপন ভাইয়ের সেই বাসায় নিয়ে আইছি। এই যে দেখেন সেই আপন ভাইয়ের বাসা। এটা আবার ওইটার থেকে একটু এক্সপেন্সিভ, একটু আলাদা। আমার এটা একটু ভালো লাগলো বেশি। এখানে অনেক মানুষজন আর কি এই জমিদার বাসায় থাকে। আগে জমিদাররা থাকতো, এখন তাদের হয়তোবা তাদের বংশধররা আর কি এখানে বসবাস করে। ওই যে ভিতরে মানুষ দেখতে পারতেছি। আর এই যে দেখো, এই যে এইটাই গাইস, অনেক কিছু দেখতে পারবা গাইস। এইখানে আমি ভিতরে যে তোমাদের অনেক কিছু দেখাবো। ভিতরে অনেক কিছু পুরান পুরান জিনিস আর কি দেখা যাইতেছে। এই দেখো কত কিছু ভাঙ্গে রয়েছে। চলো ভিতরে ঢুকি, বাট আমার ভয় করতেছে যদি সাপে কামড় দেয় গাইস। অনেক আগেকার ইট, বালু, পাথর, ইটে ওই দেখো ভেঙ্গে রয়েছে। চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি, কিছু নাই তো। ও বাবা কি,
বিড়াল এইভাবে তাকাই কিসের জন্য? ও এই দেখো অনেক আগেকার এই যে হাড়ি পাতিল রয়েছে এখানে। এই যে এখানে আর কি স্থায়ী মানুষজন যারা আছে না তারা আর কি ময়লা আবর্জনা এখানে রাখছে, এই যে কিছু পাতা, কিন্তু এখানে অনেক কিছু অনেক আগেকার জিনিসপত্রও আছে। এই রাজাদের বা জমিদারদের বাসার এখানে অনেক আগেকার জিনিসপত্র আর কি পাওয়া যায়। এই দেখো সিঁড়ি, এই যে সিঁড়ি, এইখানে কি এখানে অন্ধকার, এখানে ঢুকবো না। এইখানে মনে হয় রান্না বান্না করতো। আর ওই যে দেখো, চলো ওইখান দিয়ে দেখে আসি। বাবা, মানুষজন নাই, মানে একেবারে ভয়ঙ্কর একটা অবস্থা। এমনি কিছু নাই, তবে ওই সাপের ভয়টা আমার খুব ভয় করে। এই দেখো উপরে একদম ভাঙ্গে চুরে গেছি, ওই যে একদম ভাঙ্গে চুরে কি অবস্থা। এই যে দেখো ভিতরে এখন আগের মতোই প্রায় আছে, কিন্তু এইটার অবস্থা একটু খারাপ, মানে এখানে এতটা সুন্দর নাই। ভিতরে একদম ভাঙ্গে চুরে কি করে ফেলাইছে। চলো দেখি উপরে উঠা যায় নাকি। তবে যে অবস্থা, এই দেখো অবস্থা ভাঙ্গে চুরে যাইতাছে, আবার ভাঙ্গে চুরে আমার উপরে পড়লে ক্লিয়ার হয়ে যাবো। চলো উপরে ওঠার চেষ্টা করি, যদি উঠতে পারি তো দেখাবো। গাইস আমি এখন ছাদে ওঠার চেষ্টা করতেছি। ওই যে সিঁড়ি দেখো, সিঁড়ির উপর দিয়ে একবারে গাছ মনে করো একদম বইরা ফেলাইছি। এই ছোট ছোট ইয়েও দেখতেছি থাক। এখানে মনে হয় যে জমিদাররা আর কি বই টই রাখতো, এই যে এখানে বই টই রাখতো। এই যে এই পাশে থাক আছে, বই টই রাখতো। চলো আস্তে আস্তে উঠি। ও অবশেষে গাইস ছাদে উঠে গেছি, অবশেষে ছাদে উঠছি। এই যে ছাদ, দেখো ছাদ থেকে দেখা যায় কত সুন্দর। ওই যে দেখো কত বড় বাড়ি, কত বড় বাড়ি। ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত একবারে। এই পাশে দেখতেছি এখানে কিছু মানুষজন আর কি থাকে, নতুন আর কি ই করছে এখানের আর কি স্থানীয় যারা আছে তারা আর কি এখানে থাকে। কিরকম জানি, মানে ছাদটা একদম বেঁকা, মানে মনে হইতেছে যেন ভাঙ্গে যাইবো এরকম একটা অবস্থা। আর ছাদ এতটাও শক্ত না, তবে যেরকম আছে আরো 20 বছরে ভাঙবো না। চুনা মাটির, এটাই যে সিমেন্ট না, মানে চুনা মাটিতে বানাইছি। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, বেশিরভাগই খালি ছোট ছোট জানালা দেওয়া প্রতিটা জায়গায়। এই দেখো প্রতিটা জায়গায় কম বেশি এক জানালা থাকবোই। আর অনেক পুরনো পুরনো জিনিস দেখলে খালি গুপ্তধনের কথা আমার মনে আসে খালি। গাই চলো নিচে নামি, ওইখান দিয়ে একটু ঘুরে আসি। আসলে এই জমিদার বাসাটা ওই জমিদারের আপন ভাইয়ের। এই বাসাটা একটু দূরে হওয়ার কারণে মানুষ এটার খবর একটু কমই জানে। ওইটা প্রথমে যেটা তোমাদের দেখাইলাম, ওইটার খবর আর কি মানুষ বেশি জানে, এর জন্য আর কি ওইখানে যায়। এই যে দেখো কত বড় এই বাসাটা, অনেক সুন্দর সত্যি বলতে। দেখো এখনো আগের মতো কালার আছে, কত সুন্দর বাসাটা, অনেক সুন্দর। ভেতরে কি ঢোকা যায়? মনে হয় না। এটা কিন্তু কালার করে না, এটা আগের মতোই আছে সেম, একটু চেঞ্জ করে নাই, একটু চেঞ্জ করে নাই। এই দেখো আগেকার সেই কাঠের উপর দিয়ে সুন্দর করে বারান্দা দিছে, কত সুন্দর বারান্দা, এখনো সে আগের মতো আছে। এই জমিদার বাসায় আবার কি বাইরের থেকে ভেতরে অনেক ভালো। এই যে ভেতরে রং করছে, এখন যারা থাকে তারা রং করে আর কি অনেক সুন্দর করছে। এই যে আরেকটা বাসা, প্রতিটা বাসা অনেক পুরনো, অনেক আগেকার, প্রায় না হলেও 100-200 বছর আগেকার এইসব বাসা। এই যে একটা দেখো, এই যে ভাঙ্গে রয়েছে।
একেবারে ভাঙ্গা, এটা একেবারে ভাঙ্গা দিছি গাইস। আইনে এরা কিরকম লাগতেছে সবাই একটু কমেন্টে বললেন, ঠিক আছে? আমার সত্যি বলতে গেছে বরিশালের বাসা অনেক ভালো লাগে। প্রতিটা বাসায় আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, বট গাছ আছে না, বট গাছে একদম শিকড় দিয়ে একদম আটকে ফেলাইছে, কিন্তু বড়ি কাটা দিছে কে, যাই হোক, ব্যাপার না। এইটা আবার ভাঙ্গাচুরা, এই যে দেখো প্রতিটা সিলিং ওপর দিয়ে। এটা কি, বই পেয়েছি, বই পেয়েছি, আমি ভাবছি কি নাকি, এখন দিই পাখি। এই দেখো এই রুমও ভাঙ্গা, এই যে দেখো ভাঙ্গাচুরা। এই যে এটা হইলো সেই, এখানে থাক, এখানে অনেক কিছু আর কি রাখতো। ওই যে দেখো আগেকার জিনিসপত্র, এই যে ছোট ছোট কৌটা আছে, ওর ভিতরে কৌটা, এগুলা জমিদাররা আর কি ব্যবহার করতো। এই যে জমিদারদের সেই হাড়ি পাতিল ভাঙ্গা সেই অংশ টুকরো, এগুলা আর কি জমিদাররা ব্যবহার করতো তাদের নিত্য প্রয়োজনীয় কাজে। তারপর এই যে এই রুমে দেখো, এই যে এটা আরেকটা রুম, প্রতিটা রুমে একটা করে থাকবে। এখানে জমিদারদের বই, যত জিনিসপত্র, হারিকেন সবকিছু রাখতো। এই যে কত ইট পাথর দেখো ভাঙ্গা পড়ে রয়েছে। এই যে মাটির সেই থালা, থালার অংশ, এটা আর কি জমিদাররা আর কি ভাত খাইতো বা আই করতো। ও এটা কি গাইস, এটা কি, এটা আর কি জমিদারদের যাই হোক কিছু একটা অংশ হইব, এটা আমি সঠিক বলতে পারতেছি না। মানে এখানে ঘুরলে কিছু না কিছু পাওয়া যায় বই, অনেক আগেকার। আমি আমাদের এখানে যে জমিদারের বাসা ছিল তখন ওইখানে আমি ছোট ছোট আংটি পাইতাম, অনেক কিছু পাইতাম। এখানে অনেক পুরনো পুরনো জিনিস আছে, এখানে অনেক কিছু আছে সঠিক আসলে যারা জানে তারা একমাত্র বলতে পারবে, আর কেউ জানলেও কেউ বলবে না। অনেক গরম গাইস, আজকে যে পরিমাণ গরম পড়ছে। তবে এই জায়গাটায় ঘুরে আমার খুব খুব ভালো লাগলো। চলো এখানে যারা, এই বাসায় যারা এখন থাকে তাদের কাছে একটু শুনবো, এই জমিদারদের বিষয়ে কিছু শুনবো। এই দেখো অনেক আগেকার সেই জানালা, এই যে জানালা, কাঠের জানালা। এটা কি এই যে এমনি করে টান দিলে, কাঠের টান দিলে না আবার লেগে যেত, আবার ই করলে এমনি খুলে যেত। তবে এই তিনটার মধ্যে আমার এটা সবচেয়ে সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এটা। এখানে কি সিঁড়ি আছে ওঠার, একটু উঠতে পারতাম, উঠানো যাইব না। সো গাইস ওনার সাথে আর কি কথা বললাম, মানে ওনারা ঢুকতে দেয় না, মানে অনেক লোকজন আসে এই জন্য আর কি একটু সমস্যা হয়। এই যে ছাদ এইখানে আর কি, এইখান থেকে আর কি এখানে ই করা, ভেতরটা অনেক সুন্দর, সত্যি বলতে খুবই ভালো লাগলো। তো উপরে যদি উঠতে দিত আরো ভালো লাগতো, যদি উপরে উঠতে পারতাম আরো ভালো লাগতো। আর এখানে কিছু দেখলাম ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা আর কি এখানে থাকে। একটা জিনিস আমি ভাবতাছি, এটা যদি ভেঙে যায় তখন কি হবো। আসলে আমি ভাবলে কি হবো, এটা আসলে সহজে ভাঙবে না। আরো দেখে মনে হয় নর্মাল, কিন্তু আরো প্রায় 20-30 বছরের আগে এটা ভাঙবো না। তো গাইস আমি, সো গাইস ঘুরে অনেক ভালো লাগলো। আর ওনার কাছে শুনে যা বুঝলাম ওইটা হলো ওনারা আর কি এখানের বংশধর, হ্যাঁ এই জমিদারের বংশধর। আর ওইখানে ভিডিও করা মানা, এই জন্য ভিডিও করতে পারলাম না, যাই তোমাদের একটু দেখাতে পারলাম না। তোমরা তো দেখছোই যে ভিডিও করতে না করছে। যাই ঘুরে অনেক ভালো লাগলো। এটা হলো ওই জমিদার বাসার থেকে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।